গাড়ি ধোবে। কি গাড়ি ধোবে? আমার এত শিক্ষিত ছেলে বিদেশে গিয়ে গাড়ি ধোবে? আপনি তো আশ্চর্য হচ্ছেন কেন? ওইখানে গিয়ে সবাই তো এই কাজই করে, এর থেকে ওর জব করে। ওয়াশরুম পরিষ্কার করে, থালা বাসন পরিষ্কার করে, বোঝা মাথায় নিয়ে উপরে ওঠে, এগুলো তো করা লাগছে না। আপনি কি মনে করছেন ওইখানে গিয়ে সবাই ব্যাংকের চাকরি করে? বাস্তবতা মেনে নেন আমরা। যাবে, পরিশ্রম করবে, পরিশ্রম না করলে টাকা আসবে কোত্থেকে? টাকা আসলে তো আমাদের সব প্রবলেম সলভ, তাই না? কোনো প্রবলেম থাকে না। যাই হোক, শোনো, আমার কাছে যেটা মনে হয় এটাই শেষ সুযোগ। এটা হাতছাড়া হয়ে গেলে সুযোগ আর আসবে না। একটা মাকে বুঝাও, রাফিকে বুঝাও, মামা আপনি একটু বুঝায় বলেন, এই সুযোগ হাতছাড়া হলে কিন্তু আর পাওয়া যাবে না। বাস্তবতাই বোঝে না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না রাফিক, পারবো না, কষ্ট হবে। রাফি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, প্লিজ কিছু বলো। আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, আমিও তোমাকে ছাড়া থাকতে পারি না। তোমাকে ছাড়া অন্য একজনের সাথে সারা জীবন থাকতে পারবো না। প্লিজ রাফি, প্লিজ কিছু বলো, প্লিজ। প্রতি মাসে বাবার মেডিকেল অনেকগুলো টাকা লাগে, ব্যাংক লোন, বাসা ভাড়া, বাজার। কোনো উপায় না পেয়ে কখনো মায়ের গোল্ড বিক্রি করছো মাই? আমি কি তুই হাত দিয়ে করছি? বিক্রি করার পর একটা ফিলিংস হয় ভাই, নিজেকে বোঝা মনে হয়। পরিবার, সমাজ, পুরো পৃথিবীর কাছে নিজেকে বোঝা মনে হয়। মায়ের বিদেশ চলে যাচ্ছি শ্রমিক পেশায়। আমি তোমাকে অনেক ভালোবাসি মাই, কিন্তু নিজের ভালোবাসাটা ত্যাগ করলে যদি পরিবারের মুখে হাসি ফোটে, এটা পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা। পরিবারের জন্য নাকি নিজের ভালোবাসা কোরবানি করতে হয়। যতবার শুনতাম হাসতাম, কিন্তু এই লাইনটার সম্মুখীন হতে হবে এটা কখনো ভাবিনি। পরিবারের জন্য যারা নিজের ভালোবাসা কোরবানি করেছে, আজ না হয় তাদেরই দলে কাজী অফিসের ফিটা দেওয়ার মতো টাকা আমার পকেটে নেই। হাসি হয়।
তুই কেন থাকলি আমাকে ছাড়া? একটা দিনও তো তুই বাড়ি ছাড়া থাকিস নাই, একটা রাতও তো তুই বাইরে কাটাইস নাই বাবা। কোনো দিন তোকে ছাড়া থাকি নাই, এতদিন আমি কেমন করে থাকবো বাবা? তুই আমাকে ছাড়া কেমন করে থাকবি? কেউ নাই, এ তোকে দেখে রাখবে? আল্লাহ দেখবে মা, আল্লাহ দেখে রাখে। আল্লাহর উপর ভরসা করো মা। আমার বুকটা খালি হয়ে গেল রে বাবা। আব্বার দেখে রেখো। কিছু দেখো বাবা, কিছু দেখো।